তো হে গাইজ ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে হচ্ছে 11টা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বাইরে হচ্ছে বৃষ্টি, সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে। তো আমি এখন উঠাচ্ছি ওই বিছানা, রান্না বসিয়ে দিয়ে আসলাম। সকালবেলা ওই বৃষ্টিতে তো আর কাজকর্ম করতে পারছিলাম না। সকালবেলা 5:30টার সময় গুবলুর সময় উঠেছি, তখনই ঝিরি ঝিরি হালকা বৃষ্টি পড়ছিল। তো বললাম কি, আর অন্ধকার ছিল তো ভাবলাম কি এত সকালে উঠে কি করবো, ঠান্ডাও লাগছিল। তো আবার শুয়ে পড়েছি। 9:30টার সময় উঠলাম। সকালবেলা উঠেও কোনো কাজ হতো না, কারণ সকাল থেকেই ভালো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মা ডাকলো, উঠলাম। উঠে গিয়ে ওই বাসনগুলো মাজলাম। জল তো ছিলই, কালকে রাত্রেবেলা জল তুলে রেখেছিলাম বালতিতে জল ছিল। আর সকাল থেকে তো বৃষ্টি পড়ে যাচ্ছে, বালতি ভর্তি জলই ছিল। ওই বারান্দায় বসে বসে বাসনগুলো মাজলাম। মা মাজতে পারছিল না, নাহলে তো মাই মেজে নিত। মার ওই যে হাতের মধ্যে একটা ওই বললাম না মাছের কাঁটা ঢুকে গেছিলো, তো ঢুকে যাওয়ার থেকে একটু পেকে গেছিলো হাতের তালুটা, ডান হাতের তালু, যার জন্য কোনো কিছু ধরতে পারছে না ঠিকঠাক। তো এই জন্য আমি বাসনটা মেজে নিলাম, নাহলে তো মা সকালবেলা মাই বাসন মাজে। হ্যাঁ, তো বাসন মাজে উঠোন ঝাড় দেয়, কোনো অসুবিধা হয় না। তো এই জন্য আমি বাসনটা মেজে দিলাম। আর দেরি হচ্ছে কোনো ব্যাপার না, কারণ বৃষ্টির মধ্যে তো কোনো কাজ করা যায় না। তো এই জন্য বাসন টাসন মেজে চা করে খেয়েছে ওরা। তো আমার জন্য রেখে দিয়েছিল ওই চাটা, আমি গরম করে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেলাম। খেয়ে এলাম ওই বিছানা তুলতে, কারণ বিছানা তুলিনি। হ্যাঁ, আর এই গুবলু কিন্তু, আমি একাই ঘুমাচ্ছিলাম, গুবলু কিন্তু উঠে গেছিলো। তো ওই ঘরে গিয়ে খেলছিল, একটু ফোনও দেখছিল। হ্যাঁ, ফোন দেখে দেখে আমার ফোনের চার্জটা একদম শেষ করে দিয়েছে। তো আমি ফোনের চার্জ দিলাম, দিয়ে যে এখন ভিডিও শ্যুট করছি। তো যাই হোক, বিছানাটা তুলে তারপরে যাব রান্নাঘরে। আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। মা কাটছে সবজি, বললাম তুমি সবজিটা কেটে দাও, বিছানাটা তুলে আসি। আর হচ্ছে এই বাবা মগটা নিয়ে যাও, তো এই যে নিয়ে যাও, এটা বাইরে রেখে দিয়ে এসো। যাও 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 যাও। এই যে কিন্তু ঠান্ডা লাগছে, কিন্তু তোমার আবার ঠান্ডা লাগছে। আর বুলবুলিদের এখনও ছাড়া হয়নি। হ্যাঁ, 11টা বেজে গেছে, বুলবুলিদের ছাড়া হয়নি এখনও। আর দেখো ভ্যা করে যাচ্ছে, মানে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। যদি ছেড়ে দেই কোনো কথা নেই, বারান্দায় গিয়ে একদম উৎপাত শুরু করবে। হ্যাঁ, তো আসলে ওদের খিদেও পেয়েছে। কালকে ওদেরকে অনেক বেলাতে বেঁধে দিয়েছি। 3টার সময় কালকে বেঁধে দিয়েছি। তো 3টার থেকে আর কোনো খাওয়া নেই, সারা রাত ওভাবেই গেছে। আর এখন বাজে হচ্ছে বেলা 11টা, তো খিদেও পেয়ে গেছে, যার জন্য যে ভ্যাবাচ্ছে বেশি করে। না, ওদের জন্য খাবার আছে, রাতের ভাত ছিল, ভাত রেখেছিলাম, জানি সকালবেলা দিতে হবে, খিদে পেয়ে যাবে। তো ভাত ছিল, তারপরে হচ্ছে একটা রুটি রেখেছি, মানে রাত্রেবেলা গোলা রুটি বানিয়েছিলাম মার জন্য। মা খায়নি, মা 2টো খেয়েছে, আর একটা ওর জন্য রেখে দিয়েছিল, মানে বুলবুলিদের জন্য রেখে দিয়েছিল, যে ওদেরকে সকালে দিতে হবে। তো রাখা আছে একটা গোলা রুটি আর ছোট একটা গামলার 1 গামলা ভাত। তো ওগুলোই দিব। ভালো ঠান্ডা লাগছে, মনে হচ্ছে যে শীতের কাপড় বের করতে হবে। তো আমি বিছানাটা গুছিয়ে রান্নাটা করে তারপরে হচ্ছে সোয়েটার, হালকা পাতলা যে সোয়েটারগুলো আছে ওগুলো বের করব। গুবলুর জন্য বের করব, আমার জন্য বের করব। রাত্রে গায়ে দেওয়ার জন্য ভারী কিছু লাগে না, যে কিন্তু গায়ে তো ঠান্ডা লাগে, এই জন্য একটু পাতলা সোয়েটারগুলো যে আছে সেগুলো বের করতে হবে। আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন। তো আগে তো নিরামিষ রান্না করতে হবে, আগে নিরামিষ রান্না করব, তারপরে করব চিকেন। তো যাই হোক, আমি বিছানাটা তুলে আবার যাই রান্নাঘরে। আর বুলবুলিদেরও খাবার দিতে হবে, ওদেরও খাবারটা দিয়ে দেই। তো নিরামিষ সবজি হবে, এখানে আছে মূলো শাক, পটল ভাজা, আর হবে চিকেন। যদি রোদ থাকতো না, তাহলে লঙ্কাগুলো রোদে দিতাম, রোদ তো নেই, তাহলে শুকিয়ে রাখলে খাওয়া যেত। এই যে বুলবুলিদের ভাত, এই রুটি দিয়ে আসি, দুজনে খেয়ে নেবে। আমার নিরামিষ সবজি হয়ে গেছে। তো নিরামিষ সবজি হয়ে গেছে। প্রকৃতির কি বলবো, সয়া সস পড়ে যাচ্ছে, প্রকৃতির দেওয়া সয়া সস পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি টিন ঘেমে ঘেমে পড়ছে। এই যে দেখো, করলাম খেতে পটল ভাজা। এই দেখতে পাচ্ছ গাছের এটা লঙ্কা, 4টা লঙ্কা তোলা হয়েছে, যে সেই মাইক্রো কিং লঙ্কাগুলো। এখানে চিকেন, সালাড, আর এখানে আছে আরেকটা সবজি, নিরামিষ সবজি। তো যাই হোক, খেয়ে নেই। বাইরে তো বৃষ্টি পড়ছেই, এই দেখতে পাচ্ছ বাইরে পুরো দামে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চিকেন রান্না হয়েছে, চিকেন রান্না করার জন্য ঘরটা মুছে রাখছি। যদিও বৃষ্টি পড়ছে, একটু একদম অল্প জল দিয়ে মুছছি, বেশি জল দিয়ে মুছলে না কাদা কাদা হয়ে যাবে, শুকাবে না, টাইম লাগবে অনেক। রান্নাঘরের কাজ তো থাকেই সবসময়, তো মুছে নেই। বুলবুলিদের ভাত দিয়ে আসো, একবার সকালে দেওয়া আসা হয়েছে, এখন আবার নেওয়া হচ্ছে, কারণ বাইরে তো বেরোতে পারছে না। পাতা এনে দিল, পাতা খেলো, খেয়ে আবার ভ্যাবানো শুরু করেছে। ওই যে মারপিট করছে দুজনে,
খাবার লাগে আরো। চুপ, এত ভেবেটা কিসের? মানে ওদেরকে ছাড়ো, ওরা এসে অত্যাচার করবে। আধা আছে, ওটা তো হচ্ছে না, মানে ছাড়তে হবে। এসে বারান্দাতে অত্যাচার করবে, এই ঘরে ঢুকবে ওই ঘরে ঢুকবে, ওগুলো করতে পারছে না, এই জন্য ভেবে শুরু হয়েছে। তো এখন বাজে 2টো, আর আমি এইমাত্র স্নান করে এলাম, ঠান্ডা লাগছে ভালোই। এখন মশারি টাঙাবো আর শুবো। গুবলু ঘুমিয়ে গেছে, সবাই সবার মতো শুয়ে আছে, তো আর কোনো কাজ নেই এখন। বৃষ্টি পড়ে যাচ্ছে। চুপ। তো যাই হোক, চুলগুলো ভেজা আছে, ফ্যান তো চালাতে পারছি না দেখে, হালকা হালকা এত সকাল থেকে জল ঘাটাঘাটি করছি, তো এখন দেখি কাশি উঠে যাচ্ছে, তো আর বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না, ঠান্ডা লাগছে আর কি। তো আমি এখন শুবো। তো যাই হোক, মশারি যদি না টাঙাই আর ঘুমানো যাবে না, এত মশা। লাইটটা যেই অফ হয়ে যাবে, বাস মশা এসে কানের সামনে গান শুরু করে দেবে। মশারি রেডি, মশারি টাঙিয়ে ফেলেছি, এখন রাতের মতো অন্ধকার হয়ে গেছে, লাইট অফ করে দিয়েছি। এখন আমি ফিরে থাকবো না, এডিট করতে হবে। এখন যতটুকু এডিট করা যায় ততটুকু করব। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে। তো এখন খাচ্ছি চার মুড়ি, মুড়ি মেখেছি আচারের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা দিয়ে মুড়ি মেখেছি, আর লাল চা। আর ওরা খাচ্ছে পাস্তা। তোমার পাস্তা শেষ? ওরা পাস্তা খাচ্ছে আর আমি খাচ্ছি একাই মুড়ি মাখা। সারাদিন আজকে বৃষ্টি বৃষ্টি গেল সারাদিনটা। স্নান করার কাপড় সবারই পরে আছে এখানে। আজকে সোয়েটার বের করেছে, সোয়েটার পরে আছে, ঠান্ডা লাগছে সেই। ভগবান, দেখো কি করলো, চাটা ফেলে। দেখো সবগুলো চা, কাপ ফাঁকা, সব চা ফেলে দিয়ে চলে গেল। আর মা আমাকে অল্প চা দিল, মার কাপ থেকে ছিলই না, অল্প করে বানিয়েছি আজকে, বেশি চা বানাইনি। একটু ঝাল করে লবঙ্গ দিয়ে, গোলমরিচ দিয়ে, আদা দিয়ে একটু ঝাল করে বানালাম, যে গলাটা খিচখিচ করছে, খাই। সম্পূর্ণ চা ফেলে দিয়ে চলে গেল। উল্টা আমাকে বলছে কি, তুমি ঠিক করে রাখতে পারো না, ফেলে দিয়ে কিন্তু চলে গেছে এই কথা বলে। ভয়ে আর সামনে আসছে না। না একটু খাও মুড়ি। 3 দিনের কাপড় এগুলো, হসপিটাল থেকে আসার পর হসপিটালের কাপড়, তার আগের দিনের কাপড়, তারপরে কালকে স্নান করার কাপড়। বুলবুলিদের ওইখানেও কাপড় আছে অনেক, এগুলো তো শুকায়নি একদম। যেগুলো সিনথেটিক একদম পাতলা, ওগুলো হালকা শুকিয়েছে, আর হচ্ছে কটনের কাপড় একটাও শুকায়নি। এটা একটা কথা হইলো। ও মা গো, আর বৃষ্টি না কমা অবধি শুকাবেও না, এই জন্য বলছি কাচিই নেই এগুলো, থাক দেখা যাবে। ও আমাকে খাওয়াতে এসছে, আমি বলে বাচ্চা, ও বড় আমি বাচ্চা। হচ্ছে তো, শেষ করতে দাও দাও। সারাদিন বৃষ্টি, তো বাবার দুপুরবেলা না জাল পেতে আসছে মেঘাতে গিয়ে, তো মাছ পেয়েছে কয়েকটা, ওইখানে মা কাটছে এখন। শিং মাছ, খোলসা মাছ, টাকি মাছ। বাজে হচ্ছে 9:30, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। রাত্রিবেলা রুটি বানালাম, মার শরীরটা খুব একটা ভালো নেই, আবার জ্বর এসছে, তো রুটি বানালাম, খেয়ে দিয়ে এলাম, মাছগুলো ভাজলাম। যেই খাওয়া দাওয়া হয়ে গেছে, জল খাওয়ার পর আমার শুরু হচ্ছে কাশি। তো গুবলুর যে ওষুধটা ছিল কাশির ওষুধ, সেই ওষুধটাই খেলাম। দেখি রাতটা কেমন যায়, হয়তো কমে যাবে, যাই না। হঠাৎ করে কেন এত গরম লাগছে, ভালোই গরম লাগছে। আজকে আমাকে কুর্তি পরেই ঘুমাতে হবে, কারণটা হচ্ছে একটা নাইটি আমার শুকনো নেই,
স্নান করার নাইটিটা এইমাত্র মেলে দিলাম, কেচে এখনই মেলে দিলাম। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট।